শানু ভাই, একটা গন্ধওয়ালা সাবান দাও তো। ক টাকা? 10 টাকা। ওহ, দারুণ গন্ধ তো শানু ভাই। দে দে, সব গন্ধ তো উড়ে যাবে, কিছুই থাকবে না। সব সুখ সাবানের ফেনা হয়ে বেড়ে যাবে, হাতে বাবা কিছুই থাকবে না। আহা বাপ্পা ভাই, আবার শুরু করেছো। চুপ, দোকান খুলেছিস তো দোকানে দরকারি জিনিস বিক্রি করবি, এসব আলতু ফালতু জিনিস কেন বিক্রি করিস? একটাও বাজে কথা বলবেন না, দোকানের বাইরে গিয়ে যা খুশি তাই জ্ঞান দেন গা। চল তো আমিন, বাইরে চ, বাইরে। যা বলছিলাম, সাবানের সব সুখ তো ফেনা হয়ে বেরিয়ে যায়, তারপরে হাতে কি থাকবে? হ্যাঁ, ঠিক বুঝলাম না দাদু। বুঝলি না তো? জানি তো, বুঝবেও না। হে ঈশ্বর, এসব অবুঝদেরকে কি করে বোঝাবো? আহা দাদু, রেগে যাচ্ছ কেন? বোঝালেই তো বুঝবো, না বুঝালে কি করে বুঝবো? আহা, ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন, ভেরি গুড, ভেরি গুড। গায়ে মাখা সাবানের সম্পর্কে তুই কি জানিস, একটু বোঝাতো। এতে আবার কি বোঝানোর আছে? সাবান হলো একটি উপকারী বস্তু। এতে ঘাম ময়লা সব দূর হয়। এতে গায়ে সুন্দর গন্ধ বেরোয়, গায়ের চামড়া সুন্দর হয়। ঘন্টা হয় মানে? ঘন্টা হয়, একটু পিছনে যা। আরে পিছনে ঘুরলি কেন? তুমি তো পেছনে তাকাতে বললে। আহা, এ পিছন সে পিছন না, এই পিছনের মানে হলো অতীত। নে নে, তুই এখন অতীতে যা। না না, আমি এখন কোথাও যেতে পারবো না, আমার পায়ে খুব ব্যথা।